আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল। শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত, নবুয়তের পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বাংলাদেশে 16টা বছর ধরে স্বৈরাচারী শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে, টিকতে পারে নাই। এরপরে কি আসবে একটু শুনুন। আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে আবার নবুয়ত আসবে। নবুয়তের সিস্টেম অনুযায়ী, নবুয়তের পদ্ধতি অনুযায়ী, নবুয়তের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। কিন্তু নবুয়তের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ঘটবে, ঠিক কিনা বলেন? ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে, গো অ্যাহেড। শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া। সব দেখা শেষ, সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যদি এটা থেকে আপনি পিছিয়ে যান, সামনে বড় বড় আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খিলাফত, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। আবার নবুয়তের পথ অনুযায়ী, নবুয়ত মানে নবী পাঠাবে না, নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, তেমন কিছু ছিল না। মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালা মানুষগুলো, যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে, নাড়াচাড়া খাইয়ে দিয়েছে। প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কে। তার মানে 5 নম্বরে পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী। আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে। সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই আলোকিত মানুষ গড়বে ইমানদার, ওই ইমানের অধিকারী। মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে? 1 নাম্বার শেষ। জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ লাগবে। 1 নাম্বারটা গেছে মাত্র ঈমান। জোরে কোন কি? আর জোরে। ঈমানের পরে লাগবে নামাজ। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে ওযু করে নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। এই ওযুর পানিগুলো দেখে দেখে নবীজি চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন বলবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু। ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী দেখা মাত্র বলবে, আল্লাহ এটাই তো আমার সে উম্মত। আদর করে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবারে এই মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে 2 নম্বরে? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নামাজ কি এখন আমাদের সমাজে আছে? আচ্ছা কত দেখি এই এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত? আচ্ছা একটু কোন পার্সেন্টেজ কত দেখি? হুজুর গুলা সব দিয়ে আপনাকে বিরোধী। আমার দলের লোক যেটি
আলেম ওলামা কইছে হুজুর 5% লোক, কারণ হুজুর নিজে জানে তো উনি নামাজ যখন পড়ায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মুয়াজ্জিন দেখো আর 2 মিনিট খারজটা একটা লুকায়। এই যে ফজরের সময় কয়জন, উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায়। কিন্তু মাহফিলের ভিতরে আমাদের লোকের অভাব নাই। এটা ইসলামের বিজয় না, নামাজের বিজয় ইসলামের বিজয়, ঠিক কিনা বল? 2 নম্বরে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে। হুজুর কখন থেকে নামাজ ধরব? আমি বলবো আজকে থেকে ধরবেন। এশা থেকে শুরু করে এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে। তবে বেনামাজিকে দিয়ে এই বিজয় আসবে, আসবে। একটু আগে যে আপনাদেরকে শোনাইতেছিলাম, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য জানি কত? 36,000। লিল্লাহে তাকবীর। আর তারা ছিল কত? 4 লাখ। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে পরিপূর্ণ সুন্দরভাবে কামিয়ে বইতেছে। প্রথম যেরকম মনে করছিলাম যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা, মাশাআল্লাহ এই তো মনোযোগ বসে গেছে। তাহলে এটা মনে থাকতাম না গো। যাওয়ার সময় কইতেন যে হুজুরে চিল্লাইছি কিছু বুঝছে না। তাহলে এবার একটু কন, ইয়ারমুকের যুদ্ধে সৈন্য ছিল তারা কত, আমরা কত, হেরা বেশি কত? মাশাআল্লাহ, দেখছেন উনি যদি কইতে হুজুর ফুরাটাই বেশি, তো আপনি কি ফুরাটা বেশি করলে কি কম হইতো? আমরা 36,000, হেরা 4,40,000। 4,40,000 তো তারা বেশি। আপনি এখন হিসাব করে দেখেন 11 গুণ তারা আমাদের চেয়ে বেশি। কত গুণ? মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, না হলে আমরা আসতেছি। এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই, থরথর করে কাঁপতেছে যে মুসলমানরা আসতেছে, উপায় নেই। মুসলমান সংখ্যায় কত? তারা কত? এই জন্য আপনারা কখনো আমাদেরকে কম মনে করেন না। মাত্র 36,000 মুসলমান। এই কথা লিখে দিছে আমরা জিহাদের জন্য আসতেছি। জিহাদ মানে সাধারণ কোন লড়াই না। অন্যরা যুদ্ধ করে, আমরা জিহাদ করি। জিহাদ ওই প্রাণান্তকর লড়াইকে বলে আমি শুধু নিজে মরব না, 200 জনকে মেরে জমিনে দিন কায়েমের জন্য মরে যাব। ঠিক কিনা বলেন? এই জিহাদি তামান্না যাদের ভিতরে থাকবে তাদেরকে কোন দেশের রক্ত চক্ষু বয়ে দেখাতে পারবে না, পারবে না, পারবে না। যে স্লোগানটা এখন দিচ্ছে মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি খালি 1 বছর আগের মাহফিলে যদি হইতো মাহফিল, আর এরকম একটা স্লোগান দিত, জিহাদ 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 চাই, হুজুর একটু থানায় এসে, আমি জিজ্ঞাসা কি ওসি সাহেব থানাত কি? কইতো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ভেঙে গেছে, একটু থানাত গেলে 2-3 কাপ চা খাওয়াইতাম 100 কদ্দুর চা খাওয়াই না, আপনি একটু দেখতাম। এবার একটু আপনারা কর, সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি কে? এটা আত্মত্যাগ আর কোরবানির ফসল। এজন্য এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে শোনায় দিতে চাই, খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে 4,40,000 সৈনিক, সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, রোমকদের পায়ের নিচে মাটি নাই, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও। চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন। হে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। চিন্তা করতে পারেন মিয়া, হে কিন্তু মুসলমান না। চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে লিখছে মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে।
সবার লগে যাইয়েন না, সবার লগে মারামারি করতে যায় না। এক কথা যখন লিখে দিয়েছে, ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। চিন্তা করছে, হাইরে মায়ের খাওয়া ছাড়া তো কোনো গতি নাই। মুসলমানদের 3000 সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ওই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করলেন। সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। এই কয়েকদিনের দৃশ্যগুলা ফেসবুকের ভিতরে আসতেছে। ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে। না পেয়ে ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে। ঘরের খুঁটির মধ্যে দৌড়ে ছোট ছোট বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো চেহারা হাউমাউ করে কাঁদতেছে। এখনো যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না। ও মুসলমান, আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি আমার কাছে মনে হয়। সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো এই দেশটারে একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। 5ই আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো। 12 বছর মার খেয়েছে সিরিয়ার মাজলুম মুসলমান, আমরা মার খেয়েছি 16 বছর। এজন্য আল্লাহ এখান দিয়া শুরু করাইছে। জোরে কোন আল্লাহু আকবার। 2025-এ আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে, অতি অল্প কিছুদিনের ভিতরে, আজকে এই মাহফিলে মাইকে বলতেছি, অতি অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে নতুন আর একটা সংবাদ শুনবেন, আবার মুসলমানরা গর্জে উঠছে। জোরে কোন আল্লাহ। অচিরে আপনি শুনবেন টিউনিশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে। আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে। লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে। আশেপাশে যে মুনাফিকগুলো ছিল অটো, সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে, ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? এখনই আপনার সময় নামাজের দিকে আসা। কয় নাম্বার বললাম? বাকি আছে কয়টা? এরপরে 3 নাম্বারে শুনেন। কষ্ট হয়নি? মাশাআল্লাহ, আমার সময়ও বেশিক্ষণ নাই, কিন্তু আধা ঘন্টা আছে। আমরা আছেন তো ইনশাআল্লাহ? কে কে